দিক নির্দেশমূলক নসিহত পেশ করবেন। আমি সম্মানিত প্রিন্সিপাল হুজুরকে তার নসিহত পেশ করার জন্য এবং দোয়া মুনাজাত পরিচালনা করতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দারুন নাজাত কাফিলার বিদেশ শাখার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নাজাত কাফেলা বিদেশ শাখা বা ফরেন শাখাকে আল্লাহ কবুল করুক এবং যে মহান উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত বা পরিচালিত সেই উদ্দেশ্য সফল তাই আল্লাহ তাআলা বরকত দান করুক। আজকের এই সভার মহতারাম সভাপতি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা যারা সম্পৃক্ত হয়েছে এই প্রোগ্রামে বা এই প্রোগ্রামটি যারা দেখবে যেখান থেকে, সকলের প্রতি আমার সালাম এবং সকলের জন্য আমার দোয়া। এবং তোমরা যারা সম্পৃক্ত হয়েছো আমি সবাইকে মুবারকবাদ জানাই। তোমাদের সবাই আলোচনা শুনতে পারলে আমার হয়তো আরো ভালো লাগতো। তার মধ্যে থেকেও তোমরা যারা আলোচনা করছো মোটামুটি সবাই আলোচনার থেকে আমি নিজে সমৃদ্ধ হয়েছি। তোমাদের চিন্তা, তোমাদের বক্তব্য, তোমাদের টার্গেট, বিষয়গুলো আমার কাছে খুবই উৎসাহমূলক বা আনন্দদায়ক লাগছে। এজন্য যারা বক্তব্য দিয়েছো তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আসলে দারুন নাজাত আমাদের সকলের একটা প্রিয় জায়গা, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে এই দারুন নাজাতে পড়ার জন্য, জীবন গড়ার জন্য, জীবনকে কিভাবে বড় করব এই চিন্তা বা স্পিড নেওয়ার জন্য আমাদের অভিভাবকদের ইচ্ছায় সর্বোপরি আল্লাহ পাকের অনুগ্রহে আমরা একত্রিত হয়েছি এবং এই একত্রিত হওয়ার মাধ্যমেই আমাদের পরস্পরের সম্পর্ক, সেটা ছাত্র শিক্ষক হিসাবে হোক, ছাত্র ভাই ছাত্র হিসাবে হোক, বা পরস্পরের কল্যাণকামী হিসাবে হোক। এবং আমি বিশ্বাস করি যে সম্পর্কটা অবশ্যই নিষ্ঠাপূর্ণ একটা সম্পর্ক এবং এই সম্পর্কটা একটা স্থায়ী সম্পর্ক। পৃথিবীতে মানুষ কেউ চিরদিন থাকবে না, কেউ থাকার কথা না। আমরা যে যত বড় হই, যে যত বিস্তৃত লাইফের বা সমৃদ্ধ লাইফের অধিকারী হই, পৃথিবী থেকে একসময় চলে যাওয়া এটাই আমাদের আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম বা আমাদের জীবনের একটা বাস্তবতা। কিন্তু আমরা যতদিন পৃথিবীতে থাকি ততদিন আমরা যেন এমন কিছু করে যেতে পারি যেটা আমরা পৃথিবীতে থাকাকালীন সময়ও আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, জাতির জন্য কল্যাণ বয়ে আনে, অন্যের জন্য কল্যাণ বয়ে আনে। এবং যখন আমি পৃথিবীতে থাকবো না তখনও যেন অন্যের জন্য এটা কল্যাণমূলক হয়, আমার জন্যও যেন পরকালে এটা কল্যাণমূলক হয়। নাজাত কাফেলা, দারুন নাজাত প্রাক্তন ছাত্রী অ্যাসোসিয়েশন বা অন্য যে প্ল্যাটফর্মই বলি না কেন, আসলে উদ্দেশ্য কিন্তু এই একটা, আমাদের প্রিয় শিক্ষার্থীকে সমৃদ্ধ করা, প্রিয় শিক্ষার্থীদের সফলতায় উৎসাহিত করা, প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়ার একটা সিস্টেম, দোয়ার একটা প্রক্রিয়া চালু রাখা। ঠিক অনুরূপভাবে পরস্পরকে সহযোগিতা করার একটা ক্ষেত্র সৃষ্টি করা। একজন মানুষ যেমন নিজকে নিজে সমৃদ্ধ করবে, নিজকে নিজে বড় করবে, নিজের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, ইসলামের জন্য, এটা ঠিক। ঠিক অন্যকেও সে বড় করতে সাহায্য করবে, এটাই কিন্তু মানুষের সার্থকতা বা মানুষের অন্যতম একটা কর্তব্য। এই কর্তব্যটা পালনে সহজ হয় যদি একটা প্ল্যাটফর্ম থাকে, একটা প্রতিষ্ঠান থাকে। একটা সংগঠন শব্দটা বললেই আমরা আজকে অন্য কিছু মনে করি, মূলত এটাও একটা সংগঠন। এজন্য এটা কোনো সাংঘর্ষিক কিছু না, কোনো কিছুর সাথেই না, স্বাভাবিক এক একজনের কাছে এক একটা আগ্রহ। আমরা আজকের এই আলোচনায় এটা নূতন আগ্রহ সৃষ্টি হয়েছে। তোমরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসাবে বা আজকে অংশগ্রহণকারী হিসাবে যে যে কথাগুলো বলছো তার থেকে কিন্তু আরেকজনে উৎসাহিত হয়েছে, আরেকজন উপকৃত হয়েছে, এমনকি আমি উপকৃত হয়েছি। বা যারা এই আজকে প্রোগ্রামের আগে যারা এই প্রোগ্রামটা বা নাজাত কাফেলা সম্পর্কে যাদের স্বচ্ছ ধারণা ছিল না,
তারাও কিন্তু একটা স্থির কিছু তারা কিন্তু উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে আসলে এই নাজাত কাফেলার এই বিদেশ শাখা বা দেশ শাখা এর একটা প্রয়োজন আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু এর মধ্যেই। এটা কখনোই আমাদের ভিতরে ভুল চিন্তা, ভুল ইচ্ছা বা কোনোভাবেই বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই, বরং আমরা এটাকে সমৃদ্ধ করতে চাই, আমরা এটাকে অর্থবহ করতে চাই, আমরা এটা দিয়ে পরস্পরের কল্যাণ কামনা করতে চাই। এটার দ্বারা আমরা পরস্পরে নিজেদেরকে জাতির সামনে, দেশের সামনে বড় করে তুলে ধরতে চাই। এজন্যই কিন্তু নাজাত কাফেলা বিদেশ শাখা বা দেশ শাখা। বারবার এখানে আলোচনায় আসছে কবে নাজাত কাফেলা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আবার ফরেন শাখা প্রতিষ্ঠিত হইতেছে। সবকিছুর উদ্দেশ্যই কিন্তু একটা। তো সেই ক্ষেত্রে আমি তোমরা অনেক দেশের প্রতিনিধিরাই কিন্তু তোমাদের মনের একান্ত কথাগুলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চেষ্টা করেছো। আরো সময় পেলে তোমরা আরো বেশি বলতে পারতা, আমরা উপকৃত হতাম বা অন্যেরা উপকৃত হতে পারতে। এটা আজকে এই ভার্চুয়াল বিষয়টা করোনার কারণে এবার খুব হাইলাইট হয়েছে। মূলত এই ভার্চুয়াল বিষয়টা তো সব সময় চলতে পারে, শুধু করোনার কারণে যে ভার্চুয়াল তা না। ভার্চুয়াল একটা প্রোগ্রাম করা যত সহজ, আমরা এখান থেকে তোমাদের বহু দেশের এই প্রিয় মানুষের মুখগুলো দেখছি, এটা অনেক আনন্দ। আসলে আমাদের জীবন তো এখন অনেকটা পরন্ত বেলা, এই সময় কিন্তু তোমাদের মুখগুলো আমাদেরকে কিন্তু বাঁচতে আগ্রহ সৃষ্টি করে, সুস্থ থাকতে সহায়তা করে। তোমাদের সফলতা এগুলো আমাদের ভিতরে আনন্দ দেয়, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি কৃতজ্ঞতা প্রকাশের মতো মন সৃষ্টি করে। এই উপলব্ধিটা কিন্তু সবার সব রকম না। আমরা যেহেতু জীবনে একমাত্র পেশা নিয়েই আসি দারুন নাজাতে, আল্লাহ পাকের কি ইচ্ছা যে মানুষের একটা লাইফ এত দীর্ঘ সময় একই প্রতিষ্ঠানে কাটা, এবং একেবারে ছোট থেকে একটা বড় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে আল্লাহর রহমতে, সকলের দোয়ায় সহযোগিতায়। সেই সময়টা এখানে অতিবাহিত করতে পারা, বেঁচে থাকা, কাজ করতে পারা, তোমাদের সবার দোয়া পাওয়া বা তোমাদের কাছ থেকে সবসময় একটা শ্রদ্ধামূলক আচরণ পাওয়া, এটা আমি তো মনে করি একজন মানুষ হিসাবে আমার জন্য অনেক কিছু। আমি ব্যক্তি যা, তার চেয়ে মনে হয় আল্লাহর অনুগ্রহ আমার প্রতি অনেক বেশি, এটা আমি মনে করি। এজন্য তোমাদের সফলতা, তোমাদের উন্নতি, এটা কিন্তু আমাদের অনেক প্রশান্তির একটা কারণ। এজন্য তোমরা পৃথিবীতে যে যেখানে থাকো সেখানেই তোমরা নিজকে যোগ্য হিসেবে প্রমাণ করবা। দারুন নাজাত একটা ভালো প্রতিষ্ঠান, দারুন নাজাত তোমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, পথ দেখাইয়েছে। দারুন নাজাত তোমাদেরকে তখনও কল্যাণ কামনা করছে যখন তোমরা দারুন নাজাতে থাকো, এখনো তোমাদের কল্যাণ কামনা করে। এটা তোমরা প্রমাণ করবা তোমাদের চরিত্র দ্বারা, তোমাদের দক্ষতা দ্বারা, তোমাদের যোগ্যতা দ্বারা, তোমাদের কর্ম দ্বারা। এইটাই কিন্তু প্রত্যাশা করি। এই তোমাদের চরিত্র, তোমাদের আখলাক, তোমাদের আমল, তোমাদের মেধার বিকাশ, তোমাদের দক্ষতা বৃদ্ধি বা মানুষের সেবা করার মতো মনোভাব সৃষ্টি, এজন্যই কিন্তু মূলত নাজাত কাফেলা, অন্য কিছু কিন্তু না। এটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে তোমরা সবার পরিচয় দেওয়ারও সুযোগ হয় নাই আমাদের সময়ের অভাবের কারণে, সবার বক্তব্য শোনারও সুযোগ হয় নাই সবার সময়ের অভাবে। কিন্তু এই যে আমরা দেখছি, বা এখানে হয়তো সবাই শো করতে পারে নাই সীমাবদ্ধতার কারণে, অনেকে হয়তো এখানে শো হয় নাই, তারা হয়তো আমাদেরকে দেখছে বা শুনছে। এর মধ্যে কিন্তু আমাদের পরস্পরের মধ্যে কিন্তু একটা আন্তরিকতার সৃষ্টি হচ্ছে, ভালোবাসা সৃষ্টি হচ্ছে, আবার একটা দরদ সৃষ্টি হয়েছে পরস্পরের জন্য, বা নিজেদের মধ্যে একটা পুরোনা কাজের সৃষ্টি হয়েছে, বা যে যে কাজ করি সেই কাজে একটা প্ল্যান তৈরি হয়ে গেছে। যেমন আমাদের হাসানি হইয়া বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই, সে নাজাতের বন্ধন নামে সহদ্যোগে সেই সাতক্ষীরা শ্বশুর বাড়ি বসিয়া বন্যা করোনার মধ্যে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। এখন কিন্তু এই নাজাত কাফেলাকে, এই যে নাজাতের বন্ধন অনুষ্ঠান সমৃদ্ধ করার মতো একটা কিন্তু প্ল্যান হাসানের মধ্যে কিন্তু এসে গেছে। হাসান কিন্তু আজকে জানতে পারলো যে পৃথিবীর কোন কোন দেশে কারা আছে, তাদেরকে কিন্তু এই লাইভে নিয়ে আসতে পারবে, তাদের বক্তব্য পেশ করতে পারবে। আমাদের একটা বড় কাজ হওয়া দরকার, যেমনি ভাবে নিজের আদর্শকে ঠিক রাখা, নিজের কর্মকে ঠিক রাখা,
আর নিজে যে বিষয়ে পড়াশোনা করতেছি তার কোয়ালিটি ডেভেলপ করা, সেই সাথে অন্যদেরকে উৎসাহিত করা, অন্যদেরকে সহযোগিতা করা। অনেক সময় কিন্তু হয়তো সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করার আমাদের সীমাবদ্ধতা থাকে, সুযোগ থাকে না, কিন্তু মানসিক একটা সহযোগিতা করতে পারি। আমাদের কাতারের যে প্রতিনিধি, আমি দেখছি না ওকে এখন, হয়তো সে কিন্তু বলছে যে ইনফরমেশনের দ্বারা কিন্তু অনেক বড় হওয়া যায়, সফলতা মানুষের খুব কাছে থাকে, একটু হাঁটলেই সফলতার দ্বার প্রান্তে কিন্তু পৌঁছা যায়। এটা খুব বড় একটা কিন্তু কথা। কাজে আজকে তোমাদের এই যে তথ্য দিয়ে সহযোগিতা করা, উৎসাহ দিয়ে সহযোগিতা করা, এটা কিন্তু বিরাট একটা কিছু। আমরা যদি মনে করি যে আমি এইভাবে সেবা করব আমার ভাইদের, আমার ভাই বলতে সে একজন দিনী ভাই, সে একজন মুসলমান, সে একজন বাংলাদেশের ভাই, তার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে আমার শক্তি সামর্থ্য অনুযায়ী। কাজে আমি মনে করি নাজাত কাফেলা এই জিনিসটা অবশ্যই করতে পারে। এবং এখানে বারবার সুযোগ হয়েছে যে কথা বলার হয়েছে যে মাসিক, ত্রৈমাসিক, সেটা বিভিন্ন আঙ্গিকে হইতে পারে। যেমন মিশরে 35 জনের কথা বলা হয়েছে, একবার মিশরদেরকে নিয়ে কথা হইতে পারে। তাহলে মিশরের সবাই কিন্তু, সেটা 3 মাস অন্তর হোক, 6 মাস অন্তর হোক, 1 বছর কমপক্ষে আমাদের সাথে সম্পৃক্ত হইতে পারে, আমরা ওদের সাথে সম্পৃক্ত হইতে পারি, এটা কিন্তু একটা ভালো দিক। ঠিক অনুরূপ ভাবে আরো সৌদি আরবে অনেক শিক্ষার্থীরা আছে, তাদের সাথে একটা আলাদা ভাবে হইতে পারে। আবার প্রতিদিনকে নিয়ে সারা বিশ্বব্যাপী আজকে যেভাবে হইতেছে সেটাও কিন্তু হইতে পারে। এটা আমরা যারা কর্মপন্থা নির্ধারণ করে, আমাদের রাজাপুর হুজুর বা তোমরা যারা বিদেশে যারা যেখানে আছো, তারা সেই কর্মপন্থতা নেবা। আমার যেটা অনুরোধ সেটা হবে এইটা আমরা যেন দায়িত্ব মনে করি, গুরুত্ব মনে করি। আমাদের জীবনের ব্যস্ততার শেষ নাই, আমরা যে যেখানে আছি, ছাত্র হই, শিক্ষক হই, যে যে কাজ করি, অনেক ব্যস্ততা আমাদের। এই ব্যস্ততার মধ্যে এটাও একটা ব্যস্ততার অংশ। আমি যে কাজে ব্যস্ত সেটা যেমন মানুষের কল্যাণের জন্য বা আমার কল্যাণের জন্য বা দেশ জাতির কল্যাণের জন্য, এই কাজটাও আমরা একটা আমার কল্যাণের জন্য বা আমার দায়িত্ব পালনের জন্য যদি আমরা মনে করি, তাহলেই এই কাজটা আমাদের জন্য সহজ হবে বা গুরুত্ব পাবে, এইটা আমরা মনে করি, আমি মনে করি। তো যাই হোক, আমি কথা বাড়াইতে চাই না, রাত্র অনেক হয়েছে। তারপরও আমি যে কথাটা আবার স্পষ্টভাবে বলি তোমাদের কাছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি যে আসলে তোমাদের থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আসলে লেবাস পোশাক এটা অনেক সময় অনেকের পক্ষে স্বাভাবিক। আমরা দারুন নাজাতে যে পরিবেশে ছিলাম, পৃথিবীর অন্য প্রান্তে সে সুযোগ নাই, এটা বাস্তবতা, এটা আমরা বুঝি, এই উদার মনোভাব আমরা পোষণ করি। কিন্তু মৌলিকত্ব যেন আমরা না হারাই, আমাদের ইমানের যেন ঘাটতি না ঘটে, আমাদের মৌলিক বেসিক যে আমল, ফরজ যে আমল, এই আমলগুলো যেন আমাদের বিনষ্ট না হয় এবং সেটা যেন আহমিয়তের সাথে হয়, গুরুত্বের সাথে হয়। যেমন নামাজ, নামাজ এটা একটা বেসিক জিনিস। একজন আর দাড়ি না থাকতে পারে, জামা না থাকতে পারে, পাগড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, কিন্তু একজন মুসলিম হিসাবে বা দারুন নাজাতের একজন স্টুডেন্ট হিসাবে তার নামাজ ছাড়ার তো কোনো সুযোগ নাই। এবং সে নামাজটা গুরুত্বের সাথে পড়া দরকার, যখন সুযোগ পাইলাম তখন না, বরং এটা সময় মতো জামাতের সাথে সম্ভব হইলে। সে বিষয়টা আমাদের জিয়াউল হক কিন্তু বলেছে যে সে চীনে ওখানে ইমামতি করছে, নামাজ পড়ছে, দাড়ি, এই যে একটা বিষয়টা, এই জন্য এইভাবে নামাজের মতো হালাল খাওয়া বা যথাসম্ভব যে মৌলিক ইসলামের যে বিষয়গুলো, সেটা ফরজ হোক, সেটা ওয়াজিব হোক, সেটা সুন্নতে মুআক্কাদা পর্যায়ের হোক, যতটা সম্ভব সেটা যেন আমরা ধারণ করি বা সেটা যেন গুরুত্ব দিয়ে আমরা ধারণ করি, সে বিষয়টা লক্ষ্য রাখা দরকার। কিন্তু অন্য বেশভূষা হয়তো বাস্তবতার কারণে ভিন্নতা আসতেই পারে, তার থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। আমরা কখনো এটা দূরে সরার কোনো কারণ আমরা মনে করি না। এই যে এখানে সাজ্জাদ কি নাম ওর, তুরস্কের যে কথা বলছে, আমি তুরস্ক গেছিলাম, তখন কিন্তু ওর সাথে আমার দেখা হয়েছিল সম্ভবত কেনিয়ায়। ও কিন্তু খবর পাই ওখানে চলে আসছে। এটা কিন্তু একটা বাস্তবতা। এজন্য কখনোই তোমাদের এই বেশভূষায় যেন তোমাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন না করে, দূরে না সরায়, সেটা আমাদের জন্য খুব কষ্টের কারণ। আর আমার মনে হয় তোমাদের জন্য কষ্টের কারণ হওয়া উচিত। যদি কেউ না হয় তাহলে তুমি বুঝবা যে তোমার কোনো জায়গায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা ইমানের হইতে পারে,
সে ঘাটতিটা তোমার শিক্ষার হইতে পারে, জ্ঞানের হইতে পারে, সে ঘাটতিটা তোমার দৃষ্টিভঙ্গির হইতে পারে, সে ঘাটতিটা তোমার ভালোবাসার ক্ষেত্রে হইতে পারে। এটা তোমার কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে কোয়ালিটি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা বিভিন্ন দেশে গেছো, মোটামুটি এখানে যারা দেখছি বা আমি যাদেরকে জানি সবাই উচ্চশিক্ষার জন্য তোমরা গেছো। আসলে উচ্চশিক্ষা মানে একটা ডিগ্রির নাম না, কিন্তু উচ্চশিক্ষা মানে একটা জ্ঞানের গভীরে প্রবেশ করার নামে কিন্তু উচ্চশিক্ষা। হ্যাঁ, ডিগ্রি এটা একটা সিস্টেম, ডিগ্রি প্রমাণ যে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত, একটা বিষয়ের গভীর জ্ঞান তুমি রাখো। আমাদের মালয়েশিয়ার প্রতিনিধি কথা বলেছে যে গবেষণার বিকল্প নাই। আসলে এত উচ্চশিক্ষাটাই এটা গবেষণামূলক শিক্ষা। সেটা আমাদের দেশে যারা আছে তাদের জন্য, বিদেশে যারা আছে তাদের জন্য। হয়তো আমাদের দেশে অনেক সিস্টেম, অনেক মানে সীমাবদ্ধতা বা অনেক পরিবেশেরও একটা অভাব আছে আমাদের দেশে গবেষণা করার। আমরা গল্প করতে খুব পছন্দ করি, কিন্তু বই পড়তে মোটেও পছন্দ করি না। এটা অনেকের ভিতরে কিন্তু এই মানসিকতা, এটা শিক্ষার্থীর মধ্যে কেন, শিক্ষকদের মধ্যেও কিন্তু অনেক সময় এরকম একটা মানসিকতা কিন্তু কাজ করে। বা আমাদের দেশে এমন সব অনর্থক ইস্যু আমাদের সামনে আসে যেগুলো আমাদের ক্যারিয়ার সমৃদ্ধ করে না, কিন্তু আমাদের মেধার সময় নষ্ট করে। যেমন আমাদের দেশে একটা অসম্ভব একটা ঘটনা ঘটে, মানে একেবারে অপ্রত্যাশিত, মানে সিনহা হত্যাটা ঘটনা ঘটছে। এটা নিয়ে মিডিয়ায়, কাগজপত্রে এত কিছু আসে, অনিচ্ছাকৃত আমাদের মেধা কিন্তু ওইদিকে ধাবিত হয়। এটা কিন্তু আমার অনেক সময় নষ্ট করে, আমার অনেক মেধা নষ্ট করে। হ্যাঁ, এটা দিয়ে সমাজের একটা চিত্র, সমাজের মানসিকতা কিভাবে বিচার হইতেছে, কিভাবে তদন্ত হইতেছে, সেটা শুনে হয়তো আমরা হয়তো জ্ঞান অর্জন করি, সেটা ঠিক আছে। কিন্তু আসলে আমার গবেষণায় কিন্তু অনেক সময় কিন্তু ডিস্টার্ব করে এইসব বিষয়গুলো। ঠিক এইরকম এর আগে যে করোনার জালিয়াতি নিয়ে যে বিষয়গুলো আছে, বাংলাদেশে এইরকম অনেক মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, যেটা নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই। বা আমাদের দেশে রাজনৈতিক চর্চাটাও অনেক সময় এত অনার্থক আমার কাছে মনে হয়। আজ থেকে 40-50 বছর আগের একটা ইস্যু নিয়ে আমাদের দেশে এত বিতর্ক নতুন নতুন সামনে চলে আসে যে ওইদিকে আমরা মনোযোগী হই, আমরা গবেষণা হইয়া ওইটাকে আমরা বড় মনে করি। সত্য নিয়ে ভাবার বা সত্য গ্রহণ করার, জ্ঞান অর্জন করার হয়তো আমরা ভাবতে আমরা আমাদের ক্ষতি হয়। বিদেশে হয়তো এই ধরনের ঝামেলা হয়তো কম আমার মনে হয়। এজন্য বিদেশে যারা থাকে, আমাদের এখানে যারা থাকি পারিবারিক ভাবে আমাদের সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে, যে কারণে দেশের ভিতরে অনেকের পক্ষে গবেষণা করার সুযোগ একটু কম। তার মধ্যেও যারা করে তারা কিন্তু করার কিন্তু সুযোগ পায়। কিন্তু তোমরা বিদেশে যারা আছো তাদের কিন্তু সুযোগ বেশি। এজন্য তোমরা পৃথিবীর যে বিশ্ববিদ্যালয় বা যে দেশে থাকো না কেন, নিজের কেরিয়ার বলতে তোমার যে বিষয়টা গেছো সেখানে ভালো একটা ডিগ্রি, সে বিষয়ের উপরে ভালো জ্ঞান, যে দেশে গেছো ওই দেশের ভাষা প্লাস আরবি, ইংরেজি ভাষা, এর উপরে আমাদের জ্ঞানের এখনো মূল যে ভান্ডার, এগুলো কিন্তু অন্য ভাষায়, আরবিতে, ইংরেজিতে, বা তুমি যে দেশে গেছো সেই দেশের সেই ভাষায়। সেখানে ভাষা একটা বিরাট বাহন আমাদের লাইফের জন্য। এজন্য এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার যে আমাদের মেধার যেন একটা বিকাশ ঘটে, আমরা যেন আসলেই আমাদের কেরিয়ারকে যেন গঠনের জন্য যে যোগ্যতা, যে দক্ষতা, জ্ঞানের যে গভীরতা বা দৃষ্টিভঙ্গির যে প্রশস্ততা দরকার, সেটা যেন আমরা অর্জন করি। তুমি যারা বিদেশে গেছো তারা সম্ভবত কারণেই বহু দেশের মানুষের সাথে তোমাদের মেশার সুযোগ হয়। কাজে বহু দেশের শিক্ষার্থীকে তোমরা দেখো, তাদের যে ভালো দিকগুলো সেগুলো তোমরা গ্রহণ করো, যদি কোনো খারাপ দিক থাকে সেগুলো তোমরা বর্জন করো এবং শপথ করো যাদের এই খারাপ দিকটা কখনো আমরা গ্রহণ করব না, আর ভালো যে দিকটা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। এজন্য বিদেশে যারা গেছে আমি মনে করি তাদের সমৃদ্ধ হওয়া অনেকটা সহজ দেশের তুলনায়। আর তোমরা প্রিয়জন আপনজনদেরকে ছেড়ে এই বিদেশে গেছো, স্বাভাবিক বাংলাদেশে বিদেশে যারা থাকে তাদের খাওয়া দাওয়া খুব মানসম্মত হয়। আমি শুনি যা বিভিন্ন দেশে, সৌদি আরবে হজ উমরার কারণে যাওয়ার সুযোগ হয়, ওখানে শিক্ষার্থীদের সাথে কথাবার্তা হয়, খাওয়া দাওয়ার পরিবেশের অবস্থা, সুযোগ সুবিধার অবস্থা কিন্তু বাংলাদেশের তুলনায় বিদেশে এই সুযোগটা কিন্তু বেশি। কিন্তু এই প্লাস জ্ঞান অর্জনের সুযোগটাও কিন্তু বেশি, গবেষণার সুযোগটাও কিন্তু বেশি। কাজে এই বিষয়ে তোমরা তৎপর হবা এবং মনে রাখবা আজকে তোমরা শিখছো, তোমাদের শিক্ষা জীবন আগামীতে কিন্তু তোমার কর্মজীবন।
তোমার আসল পরিচয় কিন্তু কর্মে। শিক্ষার কোনো মূল্য থাকবে না যদি কর্মজীবনে তুমি সফল হইতে না পারো। এজন্য কর্মজীবনে তুমি কিভাবে সফল হবা সেজন্য তোমার কি দরকার? ভাষা জ্ঞান তুমি অর্জন করো, বিষয় জ্ঞান অর্জন করো, প্রযুক্তির জ্ঞান তুমি সেটা রপ্ত করো, আরো 5টা দেশের সম্পৃক্ত হয়ে তুমি ডিগ্রি নেবা, বহন করবা, এ ধরনের তুমি চিন্তা ভাবনা করো এবং অন্যের সাথে কম্পেয়ার করো। যে অন্য বক্তব্য দিচ্ছে তার বক্তব্যটায় সৌন্দর্যতা, তার বক্তব্যটায় গ্রহণযোগ্যতা, তার বক্তব্যে ইনফরমেশন গুলা আমার কাছে কতটা আকর্ষণীয়, সেই তুলনায় আমার বক্তব্যের গ্যাপটা কি সেটা আমরা কিন্তু দেখতে পারি। তোমরা বিদেশে যারা থাকো বা দেশেও যারা থাকে, আজকে বহু আর্টিকেল কিন্তু আমরা অনলাইনে আমরা দেখতে পারি, নেটের মাধ্যমে কিন্তু দেখতে পারি। এই আর্টিকেল গুলো আমাদের পড়া দরকার। আবার আমাদের দেশে আমি তো আর্টিকেল বা প্রযুক্তি সম্পর্কে তোমাদের মতো অতটা দক্ষ না, আমি দেখছি যে অনেক আর্টিকেল তথ্যগুলো সঠিক না, ভুল তথ্য দিয়ে লেখে আমাদের দেশে যে তো ইনফরমেশন গুলো আসে, এমনকি অনেক বক্তব্য আসে সেগুলো আমি দেখছি যে তথ্য সঠিক না। এ ধরনের কোনো ভুল ইনফরমেশন আমরা গ্রহণ না করি সে বিষয়টাও লক্ষ্য রাখা দরকার। আবার যেসব বই পুস্তকগুলো আমরা পড়ি, এসব বই পুস্তকগুলোর মধ্যেও কিন্তু কিছু বিভ্রান্তি আছে, আমাদের চারিত্রিক, আমাদের আকীদাগত বিশ্বাস, সেগুলো পড়তে আপত্তি নাই, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো, কিন্তু সেগুলো খারাপ দিকগুলো যেন তোমার ভিতরে প্রভাব বিস্তার না করে সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখবা। কাজে আমি কথা শেষ করতে চাইতেছি, এসব কথাগুলো তোমরা দেশে থাকতেও আমি অনেকবার বলছি, আজকে আবার স্মরণ করে দিতেছি তোমাদের জন্য। আর একটা যেটা কথা তোমরা বলছো আমি সেটা তোমাদের সাথে একটু বড় করে বলতেছি, তোমরা আমাদের শিক্ষার্থীদেরকে শুধু না বরং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করো বিদেশে এইসব গবেষণামূলক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য, এই জন্য সহযোগিতা করো। এবং যখনই সুযোগ আসবে, আমরা বললাম আমরা অসচেতন, আমরা এই বিষয়গুলো জানি না, আমরা নেট খুঁজলেই খুঁজি অন্য কিছু, আমরা ইউটিউব দেখলেই দেখি অন্য কিছু, খবর দেখি, এটা দেখি সেটা দেখি, কিন্তু শিক্ষামূলক আমি দেখছি শিক্ষার্থীরা যারা ল্যাপটপ চালায়, নেট ব্যবহার করে, ওদেরকে আমি জিজ্ঞাসা করি, দেখি খুব ভালো ইনফরমেশন দিতে পারেন। ওরা নেট ব্যবহার করে ওই অন্য কিছু বিনোদনের জন্য বা নিউজের জন্য, কিন্তু লেখাপড়ার জন্য ব্যবহার করা শিক্ষার্থী কিন্তু কম, আমাদের দেশের কথা আমি বলছি। এজন্য এইসব বিষয়গুলো তোমরা যে যে দেশেই হোক, সেটা নিজের অর্থায়নে হোক বা স্কলারশিপ নিয়ে হোক, যাতে শিক্ষার্থীরা যেতে পারে। বিদেশে গেলেই ছেলেদের দুইটা জিনিস হয়, একটা তাদের ভাষার উপরে একটা দখল হয়, আর দ্বিতীয়ত তাদের দৃষ্টিভঙ্গি একটা চেঞ্জ হয় মেজরিটির। কেউ খারাপ দিক এসে যেতে পারে সেটা ভিন্ন হিসাব, কিন্তু ভালোই কিন্তু আমরা বেশি দেখছি। আর তোমরা এমন ভাবে পড়াশোনা করো বা এমন ভাবে জীবনকে গড়ো যে পড়ার জীবন শেষে যেন তোমরা কি করবে এটা নিয়ে ভাবতে না হয়, তুমি যেখানে যাও সেখানে যেন তুমি কিছু করতে পারো, সেবা দিতে পারো, সেবা দেওয়ার মতো তুমি দক্ষ হও, সে বিষয়টা তোমরা খেয়াল করবা। আর পরস্পরের প্রতি বড় দায়িত্ব সেটা হচ্ছে দোয়া করা। দোয়া এটা কি মোমেনের জন্য গুরুত্ব, আর দোয়া সালাহুল মুমিনিন, মোমেনের এক অস্ত্র, রসুল্লাহর কথা, এ বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এজন্য আমরা যে যেখানে থাকি নিজের জন্য, অন্যের জন্য, শিক্ষকদের জন্য, মা বাবার জন্য আমরা যেন দোয়া করি। এটা তো আমাদের জন্য খুব সহজ, হাঁটতে চলতে সবসময় যেন আমরা দোয়ার একটা মনোভাব, দোয়া মানে একেবারে মিলাদ শরীফ পড়তে হবে, কিয়াম করতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে সেটা না, এটা মনের ইচ্ছাটাই তো দোয়া, সে বিষয়টা কিন্তু আমাদের মধ্যে কিন্তু থাকা দরকার। আর একটা জিনিস বলেই আমি কথা শেষ করি, খুব বড় একটা কথা, তোমরা যেহেতু অনেক বড়, যেহেতু তোমরা মেধাবী, তোমরা বিদেশে গেছো, তোমাদের বক্তব্যেও আমিও সমৃদ্ধ হই, তোমাদের আচরণে সমৃদ্ধ হই। শিক্ষার একটা দর্শন থাকা দরকার, যে শিক্ষার দর্শনটা কি, আমি শিক্ষক হই, শিক্ষার্থী হই, শিক্ষার কিন্তু একটা দর্শন আছে। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একদম প্রথম দিকে যে গুরুত্বপূর্ণ হাদিসে জিব্রাইল যে মদিনায় আসছেন, এই হাদিসে জিব্রাইলের ভিতরে 3টা দর্শন কিন্তু রাসূলুল্লাহর কাছে কিন্তু নিয়ে আসছে, একটা কি ঈমান, আর একটা ইসলাম, আর একটা কি ইহসান। এটা কিন্তু দিন, রাসূলুল্লাহ কিন্তু বলছে এটাই তোমাদের দিন, তোমাদের কাছে জিব্রাইল আসছে দিন শিক্ষার জন্য, কাজে শিক্ষা তো দিনের জন্যই, তাই না? এখানে কিন্তু 3টে বিষয়, ঈমান, ইসলাম, ইহসান। ইহসান মানে নৈতিকতা, ইসলাম, ইহসান মানে আত্মিক পরিশুদ্ধতা। আজকে কিন্তু এই একটা কঠিন একটা প্রশ্ন আমরা আছি
যে আমাদের হয়তো ইমানও আছে, আমাদের হয়তো ইসলামের মৌলিক অনেক বিষয় আছে বা জ্ঞানও আছে, কিন্তু দুর্ভাগ্য যে নৈতিক যে পরিচ্ছন্নতা থাকা দরকার সেটা কিন্তু নাই। পৃথিবীর বিভিন্ন দেশে বা আমাদের দেশেও একজন খুব উচ্চ ডিগ্রি সম্পন্ন বা অনেক জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ, সে কিন্তু একেবারে নৈতিকভাবে পবিত্র এই কথা কিন্তু জোর করে বলার আমাদের সুযোগ নাই। আজকে অনৈতিক কর্মকাণ্ডে যারা লিপ্ত এর ভিতরে কিন্তু শিক্ষিত শ্রেণীও কিন্তু একেবারে কিন্তু কম না, উচ্চ শিক্ষিতও কিন্তু কম না। অনেক সময় আমাদের বন্ধু সার্কেলে বা বিভিন্ন সোসাইটিতে খুব কটাক্ষ করে এইসব কথাগুলো বলা হয়, যে আমরা বিশেষ করে আমরা যেসব সাবজেক্টে রিলেটিভ ইসলামের যেসব বিষয়গুলো বলে যে বিশ্ববিদ্যালয়গুলোয় এইসব সাবজেক্টের সাথে যেসব বিশেষজ্ঞরা বা এইসব বিষয়ের সাথে যারা মানে বেশি স্কলার, তাদের সম্পর্কে অনেক নেগেটিভ মন্তব্য করা হয়, যেটা আমরা কামনা করি না। কিন্তু এজন্য তোমরা এই উচ্চশিক্ষার জন্য দেশ বিদেশে গেছো, নিশ্চয়ই তোমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবা, প্লাস তোমাদের নৈতিকতাটা সমৃদ্ধ করবা, এবং তোমরা যে যেখানে কর্মে বা যেখানে যে সেবায় নিয়োজিত হবা, তোমাদের এই মেধা জানো এই জাতিকে বিভাজন না করে, বিভ্রান্ত না করে। আজকে আমরা দেখি যে আমাদের অনেক মেধাবীরা এরা বাস যখনই সমাজে যারা আত্মপ্রকাশ করে বা সমাজে যখনই কোনো দিনের দাওয়াতের কোনো কর্মসূচি বা খিদমতের কোনো কর্মসূচি নিয়ে যায়, তখন জাতির মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে। এটা আমি কামনা করি না, বিভাজন নয়, যতটা সম্ভব জাতিকে ঐক্য সৃষ্টি করতে হবে। ইসলামের মৌলিক বিষয় বহু আগে কিন্তু একটা জায়গায় স্থির হয়ে আছে। এখন সময়ের প্রেক্ষাপটে গবেষণা দরকার, প্রয়োগের পদ্ধতি নূতন নূতন উদ্ভাবন হওয়া দরকার, সহজলভ্য হওয়া দরকার, অন্যদেরকে এদিকে ডাকা দরকার, এজন্য কিন্তু গবেষণা দরকার। কিন্তু দেখো হাদিসের যে মৌলিক বিষয়, বহু আগে কিন্তু মৌলিক বা শুদ্ধ হাদিসগুলা লিখিত আকারে আমাদের সামনে কিন্তু অনেক আগেই সন্নিবেচিত হয়েছে। ওই সময় যারা বুখারী মুসলিমের মতো সিয়াসাত্তার হাদিস যে স্কলাররা যে মেধা এবং যে আখলাক যে তাকওয়া নিয়ে লিখছে, বর্তমান পৃথিবীতে কোথাও কি ওইরকম একজন স্কলার তৈরি হবে ইমাম বুখারীর ওই তাকওয়া ওই জ্ঞান নিয়ে বুখারী সব রচনা করবে? এটা অসম্ভব কথা। কেউ যদি বলে সে অসম্ভব কথা বলছে। সে এখন একজনের কাজ কি বুখারী শরীফ অন্যের কাছে পৌঁছে দেবে কিভাবে? যারা বুখারী শরীফকে মানে না তাদেরকে মানাইবে কিভাবে? বুখারী শরীফের গুরুত্ব বুঝাইবে কিভাবে? কিন্তু বুখারী শরীফ দিয়ে তো নিজেদের ভিতরে যেটা প্রতিষ্ঠিত ঐক্য, সেই বিষয়টার মধ্যে তো বিভাজন তারা সৃষ্টি করতে পারে না। তাহলে তো এই শিক্ষার দৃষ্টিভঙ্গির সঠিক হইল না। এ বিষয়টা কিন্তু খেয়াল রাখা লাগবে। ঠিক অনুরূপ ভাবে ফিকহের বিষয়টা আমরা বলি, মাযহাবের বিষয়টাই আমরা বলি, এটা একটা মৌলিক বিষয়। ইমাম আবু হানিফার মতো একজন স্কলার কি পৃথিবীতে এখন আছে? কেউ দাবি করলে সেটা ভুল হবে। কিন্তু দরকার কি ইমাম আবু হানিফার ওই কৌশলটা এই সময়ের আলোকে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে সহজ করা যায়, কিভাবে, কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত না। আর কেউ যদি বেদায়াতের উদাহরণ দিতে যাই, কোন স্কলার যদি মাযহাবকে উদাহরণ নিয়ে দেয়, যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা বই দেখছি, সেখানে বেদায়াতের সংজ্ঞা দিয়ে সে উদাহরণ দিয়েছে মাযহাব, উনি আর বেদায়াতের উদাহরণ দেওয়ার কোনো সুযোগ পাইল না, এইটা সে পাইল। এই যে স্কলারদের এই যে দিকটা জাতিকে বিভ্রান্ত করে, জাতির মধ্যে বিভাজন করে, এই ধরনের স্কলার কিন্তু অনেক ক্ষতি করে আমাদের। একথা আমি কার সমালোচনার জন্য বলছি না, আমি তোমাদের উদ্দেশ্যেই কথা বলি। আমি সবসময় আমার বক্তব্য বলি যে অন্যদেরকে কথা বলার মতো আমি অধিকার রাখি না, যোগ্যতা রাখি না। তোমাদেরকে কথা বলার মতো যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা আমার নাই, কিন্তু অধিকার আছে, কারণ তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। মানুষ যে যাকে ভালোবাসে তার প্রতি কিন্তু একটা অধিকার থাকে। তোমাদের আমার প্রতি একটা অধিকার আছে, আমার তোমাদের প্রতি একটা অধিকার আছে। তোমাদের বলতে আমার শিক্ষার্থীদের কথাই আমি বলছি, সে বর্তমান হোক, প্রাক্তন হোক, বিদেশে হোক, দেশে হোক, সে যেখানেই থাকুক না কেন, এই অধিকার নিয়ে বলছি যে তোমরা স্কলার হবা, তোমরা দক্ষ হবা, কিন্তু তোমাদের দৃষ্টিভঙ্গি যেন জাতিকে বিভাজন না করে, জাতিকে বিভক্ত না করে, জাতিকে বিভ্রান্ত না করে। যদি সেটা না করে তাহলেই কিন্তু তুমি মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হবা। নতুন নতুন কথা বললে চমক সৃষ্টি করা যায়, কিছু মানুষের হইচই সেবা যায়, কিন্তু স্থায়ী মানুষের ভালোবাসা সৃষ্টি করা যায় না। আমরা যারা কথা বলি কয়জন মানুষ? নীরব মানুষই তো পৃথিবীতে বেশি, নীরব জ্ঞানী মানুষই তো পৃথিবীতে বেশি, যারা আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে ডাকে, যারা আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে,
আল্লাহ রসুল সুন্নাহকে নিয়ে গবেষণা করে, এর কয়জন মিডিয়া আসে? খুব সীমিত মানুষ, কিন্তু আমরা তাদের হয়তো নামও জানি না। এজন্য খবরদার, তোমরা এই মানুষের ভালোবাসা, এই মানুষের দোয়া, এই মানুষের তোমার প্রতি একটা ভালো ধারণা সৃষ্টির জন্য আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করি, জানি না তোমাদের সাথে আমি আবার কথা বলার সুযোগ পাবো কিনা, বেঁচে থাকবো কিনা, কিন্তু এইটা আমার একটা খুব বড় কথা যে আমার শিক্ষার্থীরা জাতিকে বিভাজন করবে না, জাতিকে বিভ্রান্ত করবে না, তাদের দ্বারা জাতি উপকৃতই হবে, ক্ষতি করবে না, হবে না। এজন্য যদি সংযমের পরিচয় দিতে হয়, এজন্য যদি একটু স্যাক্রিফাইস করতে হয়, এজন্য যদি একটু ত্যাগের পরিচয় দিতে হয়, অবশ্যই আমার শিক্ষার্থীরা দেবে। এই জাতির, বিশেষ করে বাংলাদেশ কেন সারা পৃথিবীর মুসলমানদের কিন্তু বড় প্রয়োজন, সেটা হলো ঐক্যের প্রয়োজন। আর ঐক্য তখনই হবে যখন পরস্পরের মধ্যে বিভাজনমূলক কথাবার্তা আমরা না বলবো, পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাবোধ রাখবো, বা আদর্শিক, মৌলিক আদর্শিক বিষয় আমরা এক জায়গায় থাকবো, তাহলে আমাদের মধ্যে কিন্তু ঐক্য আসবে। না হয় যতই আমরা ঐক্যের কথা বলি, কখনো কিন্তু ঐক্যে আসবে না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কাজে আমি কথা শেষ করছি। নাজাত কাফেলার আমি সফলতা কামনা করি, এই ফরেন্স ব্রাঞ্চের সফলতা কামনা করি। মোটামুটি আমি কথার মাধ্যমে বুঝাইতে চেষ্টা করছি, বিষয়ভিত্তিক কথা হইতে পারে। যখন মিশরের ইউনিভার্সিটি গুলা বন্ধ থাকে, তখন শিক্ষার্থীগুলা ফ্রি থাকে, তখন শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে, বিষয়ভিত্তিক কথা বলতে পারে। এতে অন্য দেশের সুযোগ থাকলে তারা সম্পৃক্ত হইতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা সম্পৃক্ত হইতে পারে। এই যে জ্ঞানের একটা আদান প্রদান, এই যে তোমরা যেভাবে কথা বলছো, খালেদ বলুক বা যারাই যেখান থেকে, প্রত্যেকের কথাই কিন্তু একটা মেসেজ আছে। এই মেসেজটা কিন্তু শেয়ার আমরা যখন হই, তখন কিন্তু নিজেদের মধ্যে একটা চিন্তা কাজ করে। আমি কিন্তু এই কথাগুলো বলা মনে হয় সহজ হয়েছে আমার জন্য তোমাদের কথা শোনার কারণে। আমি যদি তোমাদের আরো 10 জনের কথা শুনতে পারতাম, তার মানে আমি আরো কিছু বলতে পারতাম। আমার মনে হয় আমি এখান মুখে ভাবছিলাম যে কি বলবো, বলা কি প্রয়োজন, কিন্তু কিছুই ভাবি নাই। তোমাদের কথা থেকেই কিন্তু, তোমাদের কথাগুলোই কিন্তু আমি বলছি। এজন্য এই ধরনের প্রোগ্রাম, সেটা সাংগঠনিক, নাজাত কাফেলার সাংগঠনিক প্রোগ্রাম হইতে পারে, জ্ঞান প্রচারক মূলক হইতে পারে, বা অন্য যোগাযোগও আমাদের মধ্যে, যে অসুস্থ তাকে একটু সান্ত্বনা দিয়া, কেউ ইন্তেকাল করলে তার পরিবারের কেউ ইন্তেকালকে তাকে একটু সমবেদনা জানাইয়া, কেউ আর্থিক অসচ্ছলতায় ভুগলে যদি আমাদের কারো সুযোগ থাকে আর্থিক সহযোগিতা করা, এটা কিন্তু আমাদের একটা নৈতিকভাবে দায়িত্ব, যতটুকু পারি ততটুকুই। সর্বোপরি আমি তোমাদের কাছে দোয়া চাই, দারুন নাজাতের জন্য তোমরা দোয়া করবা। তুমি থাকবা না, আমি থাকবো না, দারুন নাজাত থাকবে হয়তো অনেক দিন, অনেক কাল। আল্লাহ যতদিন রাখতে চায় ততদিন দারুন নাজাত থাকবে। দারুন নাজাত দ্বারা তোমরা উপকৃত হয়েছো, আমরা উপকৃত হয়েছি, বহু মানুষ উপকৃত হবে। এটা যেন উপকৃতির জায়গা হয়, কল্যাণের জায়গা হয়, এটা যেন বরকতের জায়গা হয়, এটা যেন মানুষের হেদায়েতের জায়গা হয়, নৈতিকতার জায়গা হয়। এখান থেকে যেন মানুষের ভিতরে একটা দিনের স্পিরিট জাগ্রত হয়। এই হিসেবে তোমরা দারুন নাজাতের জন্য দোয়া করবা। আমি বিশ্বাস করি তোমাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং দারুন নাজাত সমহিমায় সামনে যাবে। সর্বোপরি আমিও তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে নেক আমলের মধ্যে রাখে, দারুন নাজাতের খেদমতে সম্পৃক্ত রাখে। আমার ইচ্ছা দারুন নাজাতে আমার জীবনের খেদমত শুরু, এখান থেকেই শেষ করা। এই খেদমত করতে করতেই যেন আল্লাহর দরবারে হাজির হওয়া, সেটা যেন ইমানের সাথে হয়, ইজ্জতের সাথে হয়, আসানের সাথে হয়। এই দোয়া চাই। আর তোমরাও যে যেখানে আছো, আল্লাহ তাআলা তোমাদের সবকিছুর জন্য বরকত দিয়ে, তোমাদের ইমানে, তোমাদের আমলে, তোমাদের ইখলাসে, তোমাদের জ্ঞানে এবং তোমাদের রিজেকে, তোমাদের দ্বীনের খেদমতে, দেশ জাতির মানুষের সেবায় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। সকলের প্রতি আবারও আমি কৃতজ্ঞ, সকলকে আবারও ধন্যবাদ, সকলের জন্য আবারও আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কার্যক্রম শেষ পর্যায়ে, এখন আপনার দোয়ার মাধ্যমে কার্যক্রমটা আমরা শেষ করতে চাই। দোয়া তো আমি শেষ করে দিছি, একজন করুক না ওই দিক থেকে। হ্যাঁ না, আপনি সবাই চাইবে আপনার। আমি তো দোয়া করছি, তাই না? দোয়া হইছে না, আনুষ্ঠানিক দোয়াটা আপনি করবেন, কেউ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বে কারীম আনতা কাযিয়াল হাজাত। রব্বে কারীম আনতা শাফিয়াল আমরাজ। রব্বে কারীম আনতা গফুরুর রহিম। রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করছি, ভুল করছি আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করুন। তামাম উম্মতের গুনাহ মাফ করুন। তামাম উম্মতের গুনাহ মাফ করুন। তামাম উম্মতের জন্য আপনি হেদায়েতের ফয়সালা করুন। তামাম উম্মতের জন্য আপনি নাজাতের ফয়সালা করুন। আল্লাহ, দারুন নাজাতের ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দেশ বিদেশে যারা যেখানে আছে, রব্বুল আলামিন সকলের গুনাহ খাতা মাফ করুন। সবাইকে আপনি কবুল করুন। সবার প্রতি আপনি রহম করুন। সবাই সবকিছুতে আল্লাহ আপনি বরকত দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের মনের নেক আশাগুলি পূরণ করুন। মনের সকল হয়রানি প্রশানি দূর করুন। আল্লাহ, দারুন নাজাতকে আপনি কবুল করুন। দারুন নাজাতকে আপনি কবুল করুন। দারুন নাজাতের ছাত্র, শিক্ষক, কর্মচারী, মুহিব্বিন, মুতাআল্লিকিন সকলের এলে মামল আখলাকে আপনি বরকত দান করুন। হালাল রেজেকে বরকত দান করুন। সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ, করোনা ভাইরাসের মতো একটা মহামুসিবত সারা পৃথিবী ব্যাপী চলছে। আপনার খাস রহমত, আপনার হাবিব রহমাতুল্লিল আলামিনের বরকতে পৃথিবী থেকে এই মহামুসিবতকে আপনি উঠাই এনেন। আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করে, আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করে, আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করে, আপনার বান্দাদের প্রতি আপনি রহম করেন। আল্লাহ, খাস করে আমাদের শিক্ষার্থীরা দেশ বিদেশে যারা যেখানে আছে তাদেরকে আপনি নিরাপদে রাখবেন, তাদেরকে আপনি সুস্থ রাখবেন, তাদেরকে আপনি গুনাহমুক্ত রাখবেন, তাদের জীবনের সকল প্রয়োজনের আপনি আয়োজন করবেন। আল্লাহ, আল্লাহ, এই নাজাত কাফেলা বিদেশ শাখার যে শুরু হইলো, এই কার্যক্রমে বরকত দেবেন, এই কার্যক্রমে বরকত দেবেন, কার্যক্রমে বরকত দেবেন। সকল বিষয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ, আমাদের সকলের হায়াতে তৈয়বা আপনি দান করবেন, হায়াতে তৈয়বা আপনি দান করবেন, শারীরিক মানসিক আপনি সুস্থতা দান করবেন, ইজ্জতের জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি আল্লাহ আপনি নসিব করবেন। পরস্পরের ভিতরে লিল্লাহিয়াতের ভিত্তিতে মোহাব্বত আপনি পয়দা করবেন, মোহাব্বত আপনি পয়দা করবেন, মোহাব্বত আপনি পয়দা করবেন। পরস্পরের প্রতি যার যে হক আদায় করার আপনি তৌফিক দান করবেন, দায়িত্ব পালন করার আপনি তৌফিক দান করবেন। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে সবার জন্য আপনি জান্নাত মঞ্জুর করবেন। আমাদের মা বাবা, পীর উস্তাদ, আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদেরকে আপনি সুস্থ রাখবেন, হায়াতে তৈয়বা দান করবেন, আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করবেন। আমাদের সকলের পরিবারে আপনি শান্তি দান করবেন, বরকত দান করবেন, অভাব অনটন থেকে হেফাজত করবেন। রব্বুল আলামিন, দারুন নাজাতে আমাদের পরিবারে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আপনি মুত্তাকি হিসাবে কবুল করবেন, সবাইকে আপনি মুত্তাকি হিসাবে কবুল করবেন, সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসাবে কবুল করবেন। সবার জীবনের সকল প্রয়োজনের আল্লাহ আপনি আয়োজন করবেন। দারুন নাজাতের সকল হাজত আল্লাহ পূরণ করেন, সকল অভাব অনটন দূর করেন। দারুন নাজাতকে যারা ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসেন, দারুন নাজাতকে যারা সাহায্য করে আপনি তাদেরকে সাহায্য করেন। রব্বুল আলামিন, দয়া করে আমাদের দোয়া কবুল করেন। আপনার ভয়, আপনার মোহাব্বত, আপনার হাবিবের মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে গালেব করেন, আমাদের অন্তরে গালেব করেন। আল্লাহ, যাদেরকে দেখছি, যাদেরকে দেখি নাই, আমার প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছে সবার প্রতি আপনি রহম করেন, সবার প্রতি আপনি রহম করেন, সবার প্রতি আপনি রহম করেন। সবার জীবনের জন্য আপনি উত্তম সাহায্যকারী হন, সবার জীবনের জন্য আপনি উত্তম সাহায্যকারী হন, সবার জীবনের জন্য আপনি উত্তম সাহায্যকারী হন। সবার জন্য আমাদের দোয়াকে কবুল করেন, বিশ্ববাসীর জন্য আমাদের দোয়া কবুল করেন। আপনার হাবিবের উম্মতদেরকে আপনি হেফাজত করেন জালেমের জুলুম হইতে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আপনার হাবিবের উম্মতদেরকে আপনি হেফাজত করেন। তামাম উম্মতের ঈমানকে মজবুত করেন, আমলকে ইসলাহ করেন, আখলাককে সুন্দর করেন ইয়া রাব্বাল আলামিন।
ইয়া রাব্বাল আলামিন নেককারদের উসিলায় আমাদেরকে নেককার বানান, নেককারদের সাথে আমাদেরকে নেককার হিসাবে কবুল করেন। আপনার হাবিবের সাহাবীদের সাথে আমাদেরকেও আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ, প্রিয় বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।